হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের অসাধারণ রেসিপি। এই রেসিপিটি রান্না করতে যা যা লাগছে, এখানে ইলিশ মাছের 2টা মাথা নিয়েছি। আমি এই রকম করে কেটে নিয়েছি, আপনারা এইভাবে কেটে নেবেন। আর এখানে 1 কেজি পুঁই শাক নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে চালুনে রেখেছি পানি ঝরার জন্য। এবার চুলায় কড়াই বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, মরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, লবণ দিব স্বাদ মতো। এবার মিক্সড করে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ পানি। এবার কষিয়ে নিব তেলতেলে ভাব আসা পর্যন্ত। তেলতেলে ভাব চলে এসেছে। এবার মাছগুলো দিয়ে দিব। এবার 1/2 কাপ পানি দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নিব। এবার ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিব। সবগুলো যদি একসাথে জায়গা না হয় তাহলে অর্ধেক অর্ধেক করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম হাই থাকবে। এই পর্যায়ে পানির প্রয়োজন হবে না, কারণ পুঁই শাক থেকেই পানি বের হবে। দেখতেই পাচ্ছেন পুঁই শাক কতটা কমে গেছে আর অনেকটা পানিও ছেড়েছে। এবার উল্টে পাল্টে দিব। আবার ঢেকে দিব পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হবার জন্য। পুঁই শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব। এবার চুলা হাই হিটে দিয়ে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। একটু ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।